নমস্কার বন্ধুরা, আমি কুহেলি। আমার গল্প কথার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন যাচ্ছি ডোডোর কান ফুটো করতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডোডোর কানটা ফুটো করব, তো আজ সকালেই ঠিক করেছি যে আজকেই ডোডোর কানটা ফুটো করে নেব। আর এই যে মালাবার জুয়েলারি, ব্যাঙ্গালোরে কিন্তু এই জুয়েলারির নাম ভীষণভাবে শোনা যায়। বেশ কিছুদিন আগে ডোডোর বাবার এক বন্ধুর মেয়েকে এখান থেকেই কান ফুটিয়েছিল তারা, আর তারাই আমাদেরকে বলল যে এখানে বেশ ভালোভাবেই কান ফুটানো হয়। ডোডো তো খুবই আনন্দের সাথে আছে, কারণ ডোডো ঘুরতে বেরিয়েছে, এটাই ওর কাছে খুব আনন্দের এখন। আর আমাদের দুজনের মধ্যে একটা ভয় কাজ করছিল, ও ঠিকঠাকভাবে কান ফুটো করতে দেবে কিনা, একটা কান ফোটানো হবার পর আরেকটা কান ফুটাতে ও দেবে কিনা, এইসব জিনিসগুলোই আমাদের মনের মধ্যে চলছিল। এখানে এনারাই ছোট ছোট স্টিলের টাপ কানের দিয়ে কান ফুটো করবে ডোডোর, তারপর 15 দিন রাখতে হবে। 15 দিন হয়ে গেলে কানেরগুলো খুলে নিয়ে সোনার কানের পরিয়ে দিলেই হবে বলল। আর এই যে এখন দুটো কানের ঠিকঠাক মাপ নেওয়া চলছে ওর, আর আমিও ঠিকঠাকভাবে দেখছিলাম যে ওর ঠিকঠাক মাপ নেওয়া হয়েছে কিনা। আর কান ফুটানোর সাথে সাথেই তো খুবই কেঁদে ওঠে, আর বেশি দেরি না করে ওর আরেকটা কান ফুটিয়ে দেওয়া হয়। আর এতটাই ও কাঁদছিল যে আরেকটা কান ফোটানোর সময় কোনো ভিডিও আমি করতে পারিনি। তবে যতটা ভয় পেয়েছিলাম ততটা কিন্তু কিছুই হয়নি। ডোডো বেশ কিছুক্ষণের জন্যই কেঁদেছিল, তারপরে ও ভুলেই গিয়েছিল ওর কান ফুটো হয়েছে। আর ওকে আমি দেখাচ্ছিলাম, দেখ যে মাম্মাম যেভাবে কানের পরেছে তুমিও এভাবে কানের পরবে এখন। এবার নিচে এসে শোরুমটা বেশ ঘোরাঘুরি করছিলাম, আর ডোডোর জন্য কিছু কানেরও দেখছিলাম। আর যেখানে মালাবার জুয়েলারি শোরুমটা ছিল সেখান থেকে প্রায় 200 মিটার দূরত্বেই ছিল মিত্র ক্যাফে। আর এই মিত্র ক্যাফে বেশি দিন ব্যাঙ্গালোরে ওপেন হয়নি, 6 মাসের মতন হলো ওপেন হয়েছে। আমরা এর আগে এখানে আসিনি, এই প্রথমবার এলাম। আর এসেই দেখি দারুণ সুন্দর সাজিয়েছে, মনেই হচ্ছিল না যে ব্যাঙ্গালোরে আছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই প্রথমেই অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা তো খেতে দারুণ ছিল। আর তারপর অর্ডার করেছিলাম চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। বেশ কিছুদিন ধরে আমার এই কলকাতা স্টাইলের চিলি চিকেনটা খেতে ভীষণ মন করছিল, তাই মেনু কার্ড বেশি ঘাটাঘাটি না করে এটাই অর্ডার করে ফেলি। আর ডোডোকে তো বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম, এখানে এসে ও একটু ফিশ ফ্রাই খেয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি একটা লাইম সোডা। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।